আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি কিয়ামত পর্যন্ত আমাদের সামনে রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত আমাদের সামনে থাকবে। আল্লাহ বলছেন, নবী গো, আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে বলে দিন, ওরা যদি আমার এই নাজিলকৃত কোরআন, নাজিলকৃত কিতাব যদি না পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে তিনটি শাস্তি রেখেছি। কয়টি শাস্তি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, যেই মানুষগুলো কোরআন মানবে না, কোরআন ধরবে না, কোরআন পড়বে না, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষদের জন্য আমি তিনটি শাস্তি রেখেছি। কথা বলেন কয়টি? আল্লাহ পাক সুন্দর করে 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন, যারা আমার এই উপদেশ সম্মিলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআনের সংস্পর্শে আসবে না, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষের জীবন কি আমি আল্লাহ পাক সংকীর্ণ করে দিব। কথাটা কার? এই মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলছেন, যারা আমার উপদেশ সম্মিলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। এই মাঈশাতান দানকা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম দুইটা অর্থ বের করেছে। কথা বলুন কয়টা? দুইটা অর্থ বের করেছেন। প্রথম নম্বর হলো অর্থ হলো এই যে এই শ্রেণীর মানুষগুলো যতদিন জীবিত থাকবে, যতদিন বাঁচবে, এরা যদি কোরআন না ধরে, কোরআন না পড়ে, কোরআনের সংস্পর্শে না আসে, আমি রব্বুল আলামিন বলে দিলাম এই সমস্ত মানুষের জীবন থেকে আমি সুখ শান্তি ঘিরে নিব। কথাটা কার? আল্লাহ পাক বলছে, যারা আমার এই উপদেশ সম্মিলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয় আমি তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিব। এবার আপনারা বলেন তো দেখি, সুখ এবং শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআন পড়বে না, আমি রব্বুল আলামিন তাদের সুখ শান্তি কেড়ে নিয়ে তাদের জীবনে অশান্তি দিয়ে ভরপুর করে দিব। এখানেই শেষ নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার সমাজে করোনা ভাইরাসের মতো এই রোগটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কোনো ঘরে সুখ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন না মানার কারণে কোরআনের সংস্পর্শে আসে না, এজন্য আল্লাহ পাক ওদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছেন। এবার এখানে শেষ নয়, মুফাসসিরিন কিরাম বললেন যে সমস্ত মানুষগুলো মাঈশাতান দানকা, যে সমস্ত মানুষগুলো কোরআন পড়বে না, কোরআন ধরবে না, কোরআন লাড়বে না, কোরআন থেকে আলাদা, এই মানুষগুলো যখন ইহকাল জগৎ থেকে পরকাল জগতে চলে যাবে, আমি রব্বুল আলামিন ওদের কবরের ভিতরে আযাব আর গজব দিতে থাকবো। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন ওদের কবরটাকে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ বলেন। এবার আপনারা বলেন তো দেখি, 3.5 হাতে কবরের জায়গা, এই জায়গাটা যদি আল্লাহ পাক আমাদের জন্য সংকীর্ণ করে দেয়, ছোট করে দেয়, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? ডান পাজরের হাড়টা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে আসবে, ঠিক না? এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আপনারা সবাই জানেন তো, এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে গোটা পৃথিবী ভাইব্রেশন হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে উড়ে যাবে, গাছপালা উড়ে উড়ে যাবে, ঘরবাড়ি উড়ে উড়ে যাবে, সব কিছু যেন তুলোর মতো উঠতে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সেদিন আমি কবরের মানুষগুলোকে তুলবো যারা আমার কোরআন পড়ে নাই, যারা আমার কোরআন ধরে নাই, যারা আমার কোরআন মানে নাই, যারা আমার কোরআনের সংস্পর্শে আসে নাই। আমি রব্বুল আলামিন বলে দিলাম এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক অন্ধ করে তুলবো। নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, কিয়ামতের দিন যদি আমরা অন্ধ অবস্থায় উঠি আমাদের অবস্থাটা কেমন হবে? এই অন্ধ মানুষগুলো রবের কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রব্বুল আলামিন লিমা হাশারতানি আমা, পৃথিবীতে তো আমরা কেউ অন্ধ ছিলাম না, পৃথিবীতে তো আমি অন্ধ ছিলাম না, আমরা তো চক্ষুষ্মান ছিলাম। ও রব্বুল আলামিন, তাহলে আমাদেরকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ পাক এদের প্রশ্নের জবাবে, এদের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বললেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এবার শোনো, পৃথিবীতে আমার কোরআন ছিল, আমার নাজিল কিন্তু কোরআন ছিল, কিতাব ছিল, তুমি সব কিছু দেখেছো, কিন্তু আমার কোরআন নামক এই কিতাবটাকে দেখো নাই। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমার মতো গোলামকে অন্ধ অবস্থায় তুলেছি। আর শোনো, এখানেই শেষ নয়, আমার নাজিলকৃত এই কোরআনকে তুমি ভুলে গিয়েছো, এই কোরআন নারো নাই, এই কোরআন পড়ো নাই, এই কোরআন থেকে অনেক দূরে ছিলা, কোরআন থাকার পরও কোরআন থেকে আলাদা হয়েছো। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের দিনে তোমার মতো গোলামকে আজকে আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক যদি কিয়ামতের দিনে আমাদেরকে ভুলে যায় আমাদের অবস্থাটা কেমন হবে? তাহলে কোরআন মানা, কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? এই কোরআন মানার জন্য, এই কোরআন ধরার জন্য একটা সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। বাবাজি, এই আল্লাহর কোরআন মানার জন্য, কোরআন ধরার জন্য এই সাহাবীর কত নির্যাতন সহ্য করছে। আমার ভাইরা রে, 18 বছরের যুবক আব্দুল উজ্জা যখন ছিলেন ছোট্ট মানুষ, বাবাজি ছোটবেলায় মা মরে যায়, কিছুদিন পরে বাবা একটা বিয়ে করে, কয়েকদিন পর বাবাও দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইয়া এই আব্দুল উজ্জা কই যাইব সৎমা বোঝা মনে কইরা এই আব্দুল উজ্জাকে লালিত পালিত করার জন্য কাকার বাসায় দিয়ে আইছে। বাবাজি, কাকাও খাই, ভাতিজাও খাই, হাঁটি হাঁটি পা পা, কাকা যা করে ভাতিজাও তাই করে। আমার বন্ধুরে, এইবার আস্তে আস্তে যখন ভাতিজার বয়সটা বৃদ্ধি হলো, বয়সটা বেড়ে গেল, বাবাজি যখন বয়সটা হয়েছে 17 থেকে 18, কাকা খাই, ভাতিজাও খাই, একসাথে একদিন খাবার খাইতে বইছে। কাকা শুধু খাই, ভাতিজা খাই না, ভাতিজা শুধু খাবার নাড়ি। ডাক দিয়ে কাকা বলে, ভাতিজা রে খাবার খাও না কেন? খাবার তুমি নাড়ো কেন? ও ভাতিজা খাবার খাও না কেন?
বাতিদা ডাক দিয়ে বলে কাকা গো এতদিন সুযোগ হয় নাই, আজ যেহেতু সুযোগ পাইছি, ও কাকা আপনি বলেন তো দেখি, বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের ওপরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এই মানুষটার ব্যাপারে আপনার মতামত কি? এই মানুষটা ভালো মানুষ না খারাপ মানুষ? আমার বাইরা রে, এই কথা শোনার পরে কাকা খাবার বন্ধ করে দিয়ে ডাক দে বলে ভাতিদা আসমানের নিচে জমিনের ওপরে যত মানুষ আছে সবার থেকে ভালো মানুষ, সবার থেকে শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আমার বাবা দিনারে এই কথা শোনার পরই বাতিদা ডাক দে বলে কাকা গো এই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এই মানুষটা যদি ভালো মানুষ হয় কাকা, এই মানুষটার প্রতি কি ঈমান আনা যায় না? কাকা ডাক দে বলে ভাতিজা আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো মানুষ, কিন্তু বাপ দাদার ধর্মের মুখে চুলকানি লাগাইতে পারবো না, বাপ দাদার ধর্মের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। বাতিদা ডাক দে বলে কাকা গো এতদিন অনেক নির্যাতন সহ্য করছি, ছোটবেলায় মাকে হারাইছি, বাবাকে হারাইছি, আজ যেহেতু জানতে পারছি কাকা আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এই মানুষ সবচেয়ে ভালো মানুষ, এই মানুষ যে দাওয়াত দেয় এই দাওয়াতটা সঠিক দাওয়াত, ইসলাম ধর্ম সঠিক ধর্ম। কাকা গো আমিও বলে দিলাম, আপনি যেহেতু সাজ্জাদ জানাই দিছেন, ও কাকা আমিও বলে দিলাম, আমি আর নাত পূজা দিব না, আমি শিরিক ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম আমার আল্লাহ। এইবার ডাক দে বলে ভাতিজা তুমি যে আমার বাপ দাদার মুখে চুলকানি লাগাইলাম, বাপ দাদার ধর্মের সঙ্গে গাদ্দারি করেছ, এর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? বাবাজি এইবার ভাতিজাকে বলা হলো, কাকা বললেন ভাতিজা ছোটোবেলার থেকে এতদিন পর্যন্ত, ছোটোবেলার থেকে এতদিন পর্যন্ত তোমারে আমি টাকা দিছি, পয়সা দিছি, গাড়ি দিছি, খাবার দিছি, অনেক কিছু দিছি ভাতিজা, যা যা দিছি সব কিছু ফেরত দে। এবার আব্দুল উজ্জাব আস্তে আস্তে সব কিছু ফেরত দিয়ে দিল। এবার ডাক দে বলে কাকা গো সব পাইছেন? কাকা ডাক দে বলে ভাতিজা এখনো একটা জিনিস পাই নাই, ওই পরনের নঙ্গিটা, ওই নঙ্গিটা তো আমার টাকাই কেনা। ভাতিজা ডাক দে বলে কাকা গো আমি তো 18 বছরের যুবক, আমার বয়স তো 17 থেকে 18। ও কাকা এই লুঙ্গি যদি আমি দেই কাকা আমার তো ইজ্জত বের হয়ে যাবে, আমার তো শরম লাগবে কাকা। ও কাকা এই লুঙ্গি কি না দিলে হয় না? ভাতিজা ডাক দিয়ে যখন বলে দিল, কাকা শোনার পরে অগ্নিশর্মা হয়ে ডাক দে বলে ভাতিজা তুমি যখন লুঙ্গি চাও, শুধু লুঙ্গি কেন টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিছ, সব আবার ফেরত নাও, কিন্তু তুমি যে ঈমান আনছো ঈমানটা ছেড়ে দাও। ঠিক তখন আব্দুল উজ্জাব ডাক দে বলে কাকা গো ও কাকা আপনি আমার লুঙ্গি চান নাই, আপনি আমার টাকা চান নাই, আপনি আমার বাড়ি চান নাই, ও কাকা আপনি আমার ঈমান চেয়েছেন কাকা। আর এখন আমি আব্দুল্লাহ বলে দিলাম, এখন ঈমান কেন, এখন লুঙ্গি কেন, এখন আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। ও কাকা ঈমানের ঘোষণা দিয়ে দিলাম। ও কাকা চাইছো লুঙ্গি, খইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার। ও কাকা আমি আর লুঙ্গি চাই না, চাইছো লুঙ্গি, খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। চিৎকার দে বলি আল্লাহু আকবার। এবার যখন আব্দুল উজ্জাব লুঙ্গিটা কাকারে খুলে দিল, আব্দুল উজ্জাব লুঙ্গ, মক্কার লোকেরা আব্দুল উজ্জার শত্রু হয়ে গেল। বাবাদি এই অলঙ্গ আব্দুল উজ্জা এখন কই যাব? আব্দুল উজ্জা ডাক দে বলে মালিক আমি আর থাকবো না মদিনায়, আমি আর থাকবো না মক্কায়। ও আল্লাহ
আমি এতিম নবীর দরবারে যাব, আমি আর মক্কায় থাকবো না, আমি চলে যাব মদিনা। আল্লাহু আকবার। কিন্তু কেমনে যাব? আমার তো পরনের লুঙ্গিটাও আমার কাকা নিছে। ও মালিক, আমি বিশ্ব নবীর দরবারে কেমনে যাব? আব্দুল উজ্জার এবার মনে পড়েছে, আমার তো সৎমার বাড়ি আছে, হোক না সৎমার কাছে যাই। একটা দৌড় দিয়ে আব্দুল উজ্জা মক্কা থেকে সৎমার বাসার দিকে রওনা দিল। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মালিক, ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ইজ্জত চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই, আমি কোনো দিকে তাকাই না। এক দৌড় দে মার বাড়ির সামনে যাইয়া ডাক দে বলে, মাগো, ও মা, বাবাজি। এই কথা শোনার পরে মা দরজা খুলে বাইরে আইসা দেখি আব্দুল উজ্জা অলঙ্গ অবস্থায়, দু হাত দিয়ে চোখটা ঝাপটি দিয়ে ধরে পেছন দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে বাবা, এ কি অবস্থা? কি এ কেমন অবস্থা তোর? ও বাবা আব্দুল উজ্জা, তুই অলঙ্গ অবস্থায় কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মাগু, আমার টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল মা, কিন্তু এবার আনার কারণে আমার কাকা আমার টাকা নিছে, আমার পয়সা নিছে, বাড়ি গাড়ি সব নিছে, পরনের একটা লুঙ্গি ছিল মা, এই লুঙ্গি আমার কাকা খুলে নিছে। এই কথা শোনার পরে সৎমা ডাক দে বলে, আব্দুল উজ্জা, তুই কেন আমার বাড়িতে আইছো? আব্দুল উজ্জা ডাক দে বলে, মাগু, থাকতে আসি নাই মা, ও মা, আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই। সৎমা বলে, কি জন্য আইছো? আব্দুল উজ্জা ডাক দে বলে, মাগো, আমি বিশ্ব নবীর দরবারে যাব, এতিম নবীর দরবারে যাব, মাগো, তুমি যদি একটু লুঙ্গি আমার দিতা, একটু কাপড় যদি ব্যবস্থা করে দিতা, আমি নবীজির রোজায় যেতাম। এইবার সৎমা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমার বন্ধু, আমার বাবাজিরারি, কার জন্য যেন জীবনের শেষ মাহফিল রে ভাইয়া, কার জন্য যেন মালাকুল মউত রেডি, কার জন্য যেন দোকানে মার্কির কাপড়টা রেডি। ও বন্ধু, মনোযোগ সহকারে দিলের কান্ডা লাগাইয়া আলোচনা শুনতে হবে। আমার ভাইয়া সৎমা এইবার বাড়ির ভিতর যাইয়া, বাড়ির ভিতর থেকে লুঙ্গিটা আইনা, বাড়ির ভিতর থেকে কম্বলটা আইনা, কম্বলটা আধাটা করি, আধাটা আব্দুল্লাহরে দিল, আর আধাটা রেখে দিল। এই আধাটা কম্বল আব্দুল উজ্জা যখন পড়িল, কিছু জায়গা ফাঁকা থেকেই গেল। বাবাজি, এই আব্দুল উজ্জা চিন্তা করে দেখি, আমি যদি আধাটা কম্বল আরও নেই, আমার মা কেমনে থাকবে? আমার মাও তো গরিব মানুষ, একটা কম্বল মা লাগবে না গো মা, আমি এইভাবে যাব মদিনায়। আল্লাহু আকবার। আর ফুপড়ে কান্দি আব্দুল উজ্জা ডাক দে বলে, মাগো, আমি আর এই দেশে আসবো না, আমি চলে গেলাম মদিনায়। বাবাদি, এই আব্দুল উজ্জা যখন এতিম নবীর দরবারে যাই, মক্কায় যায় খোঁজাখুঁজি করে, মদিনায় যায় খোঁজাখুঁজি করে, আমার নবীরে পাই না। নাজার করে দেখে আমার নবী কই, আমার নবী কই। আল্লাহু আকবার। এখনো আব্দুল উজ্জা নবীজিকে পাই নাই। এইবার আব্দুল উজ্জা এইভাবে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর সামনে যখন হাজির হইয়া যায়, বাবাজি, মসজিদের গেটের সামনে যাওয়ার পরে দেখি নবী আমার মসজিদে নববীর ভিতরে সোফায় সাহাবীদেরকে নিয়ে তালিম দেয়। আমার ভাইয়া নবী আমার এখন আব্দুল উজ্জারে দেখে নেই। আব্দুল উজ্জা আমার নবীকে দেখে আর ফুপড়াইয়া কান্দি। আহারে আমার বিশ্ব নবীর কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। বাবাদি, একটু পরে যখন বিশ্বনবী আমার আব্দুল্লাহরে দেখলো, একটু পরে যখন বিশ্বনবী আব্দুল উজ্জারে দেখলো, বাবাদি, নবী আমার নরম দিলের মানুষ, নবী
নবী আমার কোনো দুঃখী মানুষ দেখে অপেক্ষা করতে পারে না। আমার ভাইয়া নবী সোফার ভিতর থেকে হাঁটি হাঁটি পা মসজিদের গেটের সামনে আব্দুল উজ্জার দিকে আগিয়ে আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, কে গো তুমি? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার নামটা কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, আমার নাম আব্দুল উজ্জা, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাবাজি। এই কথা শোনার পরে নবী আমার ফফরায়ে কান্দি। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে বাবা, তোর এই অবস্থা কেন? অর্ধ অলঙ্গ কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল, কিছুদিন আগে, কই দিন আগে ও নবী, আমি যখন কালেমা মেনে নিয়েছি, আমি যখন এক আল্লাহরে মেনে নিয়েছি, আমি যখন কোরআন মেনে নিয়েছি, আমি এক আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, ও নবী, আমার কাকা আমার থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিয়েছে। শুধু তাই নয়, পরনের একটা লুঙ্গি ছিল, এই লুঙ্গিটাও কাকা নিছে। আমার বন্ধু নবী আমার ফুফরায়া কান্দে আর ডাক দে বলে, আব্দুল উজ্জা রে। আব্দুল উজ্জা নামের অর্থ শয়তানের গোলাম। ও বাবা আব্দুল উজ্জা, যেই গোলাম আল্লাহর গোলামি করতে গিয়ে পরনের লুঙ্গিটা হারাইছে, যেই গোলাম আল্লাহর গোলামি করতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারাইছে, তার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবাজি, এইবার আমার নবী ডাক দে বলে, আব্দুল্লাহ রে বাবা, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি আল্লাহর গোলাম হয়েছো, তোমার জায়গা মসজিদে নববীর বাহিরে হইতে পারে না, এখন থেকে তোমার জায়গা মসজিদে নববীর ভিতরে। বাবাজি, ও বন্ধু আমার ভাইয়া, আব্দুল উজ্জারে নবী আমার মসজিদের নববীর ভিতরে নিলেন। মসজিদে নববীর ভিতরে নিয়ে ডাক দে বলি, সাহাবীরা রে, কার কাছে চাদর আছে একখানা? আমার আব্দুল্লাহ রে দেও। একটা সাহাবী চট করে লাফ মারে ডাক দে বলে, নবী গো, আমার কাছে চাদর আছে একখানা। আমার নবী বললেন, সাহাবী তোমার ভাইয়া রে দাও। এইবার নবী আমার ডাক দে বললেন, সাহাবী রে, কার কাছে লুঙ্গি আছে একখানা? একটা সাহাবী চট করে লাফ দিয়ে উঠে বললেন, নবী গো, আমার কাছে লুঙ্গি আছে একখানা। বাবাজি, দিলের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ডাক দে বললেন, সাহাবীরি, লুঙ্গিটা তোমার ভাইয়ারে দাও। আমার বন্ধু, এইবার নবী আমার ডাক দে বলে, সাহাবীরা রে, তোমার ভাইয়ার পেটের দিকে তাকাও। তোমার ভাইয়ার পেটটা পিঠের লইগে লাইগা আছে। তোমার ভাইয়া মনে হয় কয়দিন ধরে কোনো কিছু খাই না, কানের কাছে খুরমা খেজুর আছে। সাহাবী ডাক দে বলে, নবী আমার কাছে খুরমা খেজুর আছে। নবী আমার ডাক দে বলে, সাহাবীরে, খুরমা খেজুরটা আমার হাতে দেও, আমি আব্দুল্লাহ রে তুলে খাবো। এবার সাহাবী ডাক দে বলে, নবী গো, ও নবী, চাদরওয়ালা ভাইয়া আব্দুল্লাহ রে চাদরটা দিল, লুঙ্গিওয়ালা ভাইয়া আব্দুল্লাহ রে লুঙ্গিটা দিল, আমি খুরমাওয়ালা খেজুরওয়ালা, আমি কি আব্দুল্লাহ রে দিতে পারি না? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই আব্দুল্লাহর ঈমান বড় ঈমান রে বাবা। এই আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ নয়। এই আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে নিজের পরনের লুঙ্গি হারাইছে। এই আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া টাকা পয়সা বাড়ি গাড়ি সব হারাইছে। সাহাবীরা রে,
এই আব্দুল্লাহ এখন আমার আল্লাহর ঘরের মেহমান, আর আমি নবী হয়েছি আব্দুল্লাহর মেজবান। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও যুবক ভাইয়া, বাবাজি, আপনি কয়দিন নির্যাতন সহ্য করছেন, কয়দিন ষড়যন্ত্র শিকার হয়েছেন বাবা গো। আল্লাহর কোরআনকে মেনে নিয়ে এক আল্লাহর উপরে যখন ঈমান আনলো, এই আব্দুল্লাহ কত কষ্ট করেছে। এজন্য নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, খুরমা খেজুর দাও, আমার হাতে খুরমা খেজুর দাও, আমি আব্দুল্লাহরে তুলে খাওয়াবো। আমার ভাইয়া, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ও বাবাজি, এইবার নবী আমার আব্দুল্লাহর মুখের ভিতরে খুরমা খেজুরটা যখন তুলে দিল, এইবার আব্দুল্লাহ খুরমা খেজুর খাই না। আব্দুল্লাহ ফুপরাইয়া কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, খুরমা খেজুর খাও না কেন? খুরমা খেজুর তুমি খাও না কেন? ও বাবা আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? তুমি খুরমা খেজুর খাও না কেন? আব্দুল্লাহ কান্দি। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ডাক দে বলে, নবী গো, আমার মা মরে নাই, আমার বাবা মরে নাই। আল্লাহু আকবার। ও নবী, আপনার আদরের সঙ্গে আমার মার আদর পাওয়া যায়। নবীজি গো, আপনার আদরের সঙ্গে আমার বাবার আদর পাওয়া যায়। বাবাজি, এই কথা শোনার পরে দিলের নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূল চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীও কান্দে, আব্দুল্লাহ কান্দি। আব্দুল্লাহ খুরমা খেজুর খাই না। এরপরে নবী আমার আব্দুল্লাহরে বলে, বাবা আর কান্দার কোনো দরকার নাই রে বাবা, আমার আল্লাহ তোমার ওপর রাজি হয়েছে, আমার আল্লাহ তোমার ওপরে খুশি হয়েছে। আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, বাবাজি, কোরআনের মাহফিলে আইছেন, জীবনে কত গুনাহ হয়েছে রে বাবা, জীবনে কত পাপ হয়েছে রে বাবা। এই কোরআনের মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি বাড়াই, এক ফোঁটা চোখের পানি বের হই, আমার আল্লাহ ডাক দিয়ে তখন বলবেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, জাহান্নামের ফেরেশতারা যখন আপনারে ধরতে আসবে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারি, তুমি কেন ওই ব্যক্তিকে ধরতে গিয়েছো? দেখো দেখো, তাকাইয়া দেখো, আমার এই বান্দাগুলো কোরআনের ময়দানে যে কি কান্দে নাই, চোখের নিচে পানিগুলো চিকচিক করতে থাকবে। ভাইয়া, জাহান্নামের ফেরেশতা যখন ধরতে যাবে, আল্লাহ বলবে, দেখো দেখো, এই বান্দা কি আমার ভয়ে কান্দে নাই? তোমরা কি চোখে দেখো নাই? এজন্য আমি বলি বাবাজিরি, কার জন্য যেন জীবনের শেষ মাহফিল রে ভাইয়া, কার জন্য যেন আজকের রাতের শেষ রাত, কার জন্য যেন মালাকুল মউত রেডি রে বাবা, কার জন্য যেন নতুন বাচ্চারে বাজ গজাইছে, কার জন্য যেন কাপড়ের দোকানে সাদা কাপড় রেডি রে ভাইয়া। ও বন্ধু, দয়ার নবী আমার আব্দুল্লাহ রে খুরমা খেজুর দিল। আব্দুল্লাহ কিছুক্ষণ পরে খুরমা খেজুর কোনোরকমভাবে খাইয়া, কোনোরকমভাবে খাওয়ার পরে নবী আমার ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল উজ্জা, আমি তোমার নাম রেখেছি আব্দুল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছো এর কারণে। আব্দুল্লাহ রে, তুমি সাধারণ কোনো মানুষ নও রে বাবা, তোমার জায়গা শুধু মসজিদের ভিতরেই নয়, আমি নবী বলি দিলাম, তোমার জায়গা এখন থেকে মসজিদে নববীর সোফার ভিতরে। চিৎকার দে বলি আল্লাহু আকবার। এইবার নবী আমার ডাক দে বলি, আব্দুল্লাহ রে, ও
ও বাবা আব্দুল্লাহ, এই মসজিদে সুকমার ভিতরে তুমি থাকো, আমি একটু আসি। আমার নবী যখন মসজিদে নববীর ভেতর থেকে বাইরে চলে গেলেন, একদিন পর ভাইয়া সাহাবে কিরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনি আব্দুল্লাহর জায়গাটা মসজিদে নববীর ভেতরে করে দিয়েছেন। এই আব্দুল্লাহ রাতের বেলা খালি চিল্লায়, চিৎকার দিয়ে কোরআন পড়ে, আর মাঝে মধ্যে আল্লাহরে ডাকি। ও নবী, আমাদের কারো ঘুম হয় না নবী, আমাদের ঘুমের ডিস্টার্ব করি। নবী তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তোমরা কি জানো আব্দুল্লাহর ইমান ছোট ইমান নয়। আব্দুল্লাহ ইমান আরণ কারণে পরনের নঙ্গিটাও হারাইছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারাইছে। আব্দুল্লাহরে বাধা দিও না, আব্দুল্লাহরে বাধা দিও না, আব্দুল্লাহরে কোরআন পড়তে দাও, আব্দুল্লাহরে চিৎকার দিয়ে আল্লাহরে ডাকতে দাও, আব্দুল্লাহরে বাধা দিও না রে, আব্দুল্লাহরে বাধা দিও না। ভাইয়া অনেক বড় আলোচনারই বন্ধু বুখারী শরীফে এসেছে। ভাইয়া আলোচনা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত করে দিলাম রে বন্ধু। আমার বাবাজি, নবী আমার ডাক দে বলে, সাহাবীরারি, আব্দুল্লাহর কোরআন পড়তে কেউ বাধা দিও না। ভাইয়া কিছুক্ষণ পর নবীজির কানে তাবুকের যুদ্ধের তামামা বেজে উঠলেন। নবী আমার তাবুকের যুদ্ধ যাবে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরারি, কার কাছে কি আছে এই চাদরটারে দিয়ে দাও। কোনো সাহাবী খাবার দেয়, কোনো সাহাবী তরোয়ার দেয়। বাবাজি, সব সাহাবী চাদরের ভিতরে কিছু না কিছু দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ গরিব মানুষ, আব্দুল্লাহর কাছে কিচ্ছু নেই। বাবা গো, নবী আমার যখন চাদরটা পেঁচাইয়া তোমরাইয়া নবী আমার চাদরটা যখন নিয়ে যায়, আব্দুল্লাহর সামনে যে নবীর সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দে বলে, নবী গো, ও বিশ্ব নবী, আমার ওই ভাইয়া ওইটা দিয়েছে, ওই ভাইয়া সেইটা দিয়েছে, সবাই একটা নাতে একটা কিছু দিয়েছে। নবী গো, আমি আব্দুল্লাহ গরিব মানুষ, আমি কিচ্ছু দিতে পারি নাই। ও নবী, আমি আপনাকে বলি, আমার জন্য দোয়া করে দেন নবী, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আমি আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের রক্তাক্ত হয়ে, কাফেরদের সঙ্গে রক্তাক্ত হয়ে শহীদ হতে চাই। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়া, এইবার আব্দুল্লাহ যখন নবীজিকে বললেন, নবী গো, আমার জন্য দোয়া করে দেও, এখন আমি আমার জীবনটাও রাখবো না, আমার জীবন আল্লাহর রাস্তায় দিতে চাই, আমার দেহটা আল্লাহর রাস্তায় দিতে চাই, আমার বডিটা, আমার অস্তিত্বটা রবের রাস্তায় দিতে চাই। আমি আব্দুল্লাহ কাফেরদের সঙ্গে রক্তাক্ত হয়ে শহীদ হতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে। এবার বিশ্বনবী দোয়া করে দিলেন। বিশ্বনবী ডাক দে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইমান আনার কারণে সব সারছি। মালিকো, এই আব্দুল্লাহর জন্য কাফেরদের কাছে আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও। চিৎকার দে বলি আল্লাহু আকবার। নবী আমার ডাক দে বলে, মালিক, এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের কাছে তুমি হারাম করে দেও। এইবার আব্দুল্লাহ ডাক দে বলে, নবী গো, ও নবী, আমি চাইলাম সিধা দোয়া, আপনি করলেন উল্টা দোয়া। নবী গো, আমি তো কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হতে চাই, কিন্তু আপনি বললেন আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়। নবী গো, ও নবী, আপনি কি চান না আমি আব্দুল্লাহ শহীদ হই? আমার বাবাজিরা রে, নবী আমার কান্দে,
আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার ইমানটা বড় ইমান রে বাবা আব্দুল্লাহ। তোমার মৃত্যুটা যদি জ্বরের ভিতর দিয়ে হয়ে যায়, সাধারণ কোনো জ্বরের ভিতর দিয়ে হয়ে যায়, আমি নবী দোয়া করে দিলাম আব্দুল্লাহ, আমার রব তোমার মৃত্যু শহীদি মৃত্যু হিসাবে কবুল করবে। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, নবী আমার যখন এই কথা বললেন, আব্দুল্লাহ শোনার পরে বললেন, আহারে নবী আমার কি বলে, এই এতটুকু স্যাক্রিফাইস করার কারণে, এতটুকু ধৈর্য ধরার কারণে আমার রব নাকি সাধারণ মৃত্যুর ভিতরে আমাকে শহীদ করে দিবে। আমার রব কত দয়ালু। আমার নবী যদি এত দয়ালু হয়, তাহলে আমার রব আর কত দয়ালু। ও বন্ধু, আব্দুল্লাহ শুধু কান্দে আর কান্দে। নবী আমার বলে, আব্দুল্লাহ তুমি এখন যাও, আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাব। তাবুকের যুদ্ধে যখন নবী আমার চলে যায়, বাচ্চা ছোট ছোট মাসুম বাচ্চারাও কান্দে আর বলি, ও আল্লাহ এই আব্দুল্লাহকে দেখা রাখো। ওরা যে কি বুঝে দোয়াটা করলো। আমার ভাইয়া কিছুদিন পর, কয়েকদিন পর বাবদি নবী আমার তাবুকের যুদ্ধ থেকে যখন রওনা দিলেন, সাহাবে কিরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, বিশ্ব নবী, ও নবী, আব্দুল্লাহ তো আর পৃথিবীতে নেই, আব্দুল্লাহ মারা গিয়েছি। নবী আমার ইন্না লিল্লাহ বললেন, নবী আমার ইন্না লিল্লাহ বললেন। এরপরে নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরারি তোমার ভাইয়ার লাশটা বের করো। এরপর যখন সাহাবীরা ভাইয়ার লাশটা বের করতে গেল, বাবা দিলের নবী রহমাতুল লিল আলামিন নবী আবার ডাক দিয়ে বলে, তোমার ভাইয়ার লাশের সঙ্গে আদব দেখাও। সাহাবীরা ডাক দিয়ে বলে, আহারে নবী আমার কি বলে, মরা মানুষের সঙ্গে নাকি আদব দেখাইতে বলে। আমার ভাইয়া এইবার আব্দুল্লাহ লাশটা যখন বের করা হলো, বাবাজি গো, ও আমার বন্ধু, আমার ভাইয়া এইবার আব্দুল্লাহর কবরটা যখন খনন করা হলো, আব্দুল্লাহর কবরটা যখন হয়ে গেল, আব্দুল্লাহর কবরটা যখন খনন করা হলো, বাবাজি আব্দুল্লাহ লাশটা যখন কবরে রাখা হবে, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরারি তোমার ভাইয়ার লাশের সঙ্গে আদব দেখাও, তোমার ভাইয়ার লাশের সঙ্গে আদব দেখাও, এরপরে কবরে নামাও। বাবাজি গো, এই লাশটা যখন কবরে রাখা হলো, এই লাশটা যখন কবরের ভিতর রাখা হলো, এরপরে আব্দুল্লাহর কবরটা যখন দেওয়া হলো, আমার বাবাজি আমার নবী এইবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তোমরা একটু দূরে চলে যাও, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করে দিব। এইবার সাহাবীরা যখন একটু দূরে চলে গেলেন, আমার নবী, আমার গয়ের নবী আব্দুল্লাহর কবরের উপরে বুক বরাবর হাত দিয়ে ডাক দে বলে, আল্লাহ, ডাক দে বলে, মালিক ও রব্বুল আলামিন, আসমানের মালিক, ও জমিনের মালিক রব্বুল আলামিন, ও বাবু তো এই আব্দুল্লাহর ব্যবহারে, এই আব্দুল্লাহর ব্যবহারে আমি নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আমি নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম। মালিক ও তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাবাজি একজন জলিলুল কদর সাহাবী
লাভ দিয়ে ঠাস করে জমিনে পইরা ডাক দে বলি, আহারে এ কেমন যুবক রে, কেমন যুবক। আসার সঙ্গে সঙ্গে নবীর হাতের খাবার খাইল। আবার যখন এই যুবকটা মারা গেল, আমার নবী এর কবরের উপরে বুকের উপরে হাত দিয়ে দোয়া করে দিল, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমার হইতো তাহলে আমিও জান্নাতবাসী হয়ে যেতাম। চিৎকার দে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরারি, এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, এই আব্দুল্লাহর জন্য কেন দোয়া করে দিলাম? এই আব্দুল্লাহর ব্যবহারে আমি সকাল থেকে রাত পর্যন্ত খুশি ছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত রাজি ছিলাম, এজন্য রাজি ছিলাম রে বাবা। ও সাহাবীরারি, এই আব্দুল্লাহর ইমান বড় ইমান। এই আব্দুল্লাহ ছোটবেলায় মারি হারাইছি, কয়দিন পর এই আব্দুল্লাহ বাবারে হারাইছি। ও সাহাবীরারি, কিছুদিন পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা বয়সটা যখন 17 থেকে 18 হয়েছি, যখন আব্দুল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তার মস্তিষ্কের ভেতরে দিয়েছেন, আব্দুল্লাহ যখন ভালো মন্দ যাচাই করলেন, ভালো মন্দ যাচাই করার পরই যখন আব্দুল্লাহ বুঝতে পারলেন এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সে বিশ্বনবী হলেন শ্রেষ্ঠ মানুষ। এরপরে আব্দুল্লাহ আমার নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনকে মেনে নিয়ে চিৎকার দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইয়া নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, আমি আব্দুল্লাহর উপরে এত খুশি হয়েছি। আব্দুল্লাহ চিৎকার দিয়ে আল্লাহরে বলি, আল্লাহ গো, আমি আব্দুল্লাহ দুনিয়ার ইজ্জত চাই না, আমি আব্দুল্লাহ আখিরাতের ইজ্জত চাই। চিৎকার দে বলি আল্লাহু আকবার। এজন্য নবী আমার ডাক দিয়ে বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কেউ যদি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই মানুষ পৃথিবীর ভেতরে উত্তম মানুষ। গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের চেয়ে এই মানুষ শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আমাদের সামনে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভুলে গিয়েছো আমি আল্লাহ পাক 20 নম্বর সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, যেই সমস্ত মানুষগুলো কোরআনের সংস্পর্শে আসবে না, যেই সমস্ত মানুষগুলো কোরআনকে মেনে নেবে না, যেই সমস্ত মানুষগুলো কোরআন ধরবে না, কোরআন নাড়বে না, আমি আল্লাহ পাক বলে দিয়েছি, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ যতদিন পৃথিবীতে জীবিত থাকবে আমি আল্লাহ পাক ওদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিব। ও আমার ভাইয়া, তাহলে কোরআন পড়ার দরকার আছে না নেই? কোরআন বোঝার দরকার আছে না নাই? ও ভাইয়া, আপনি কি একটু লক্ষ্য করেছেন? ও বাবাজিরা, আপনারা একটু চিন্তা করেছেন? আমার মালিক বললেন, পৃথিবী আমি ততদিন পর্যন্ত রেখে দিব, এই পৃথিবীর মানুষকে ততদিন পর্যন্ত আমি নিয়ামত দেব যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো, জমিনের মানুষগুলো আমি রব আমার উপরে খুশি হবে, আমি আল্লাহ পাক আমার উপরে রাজি থাকবে, আমি আল্লাহ পাক আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তত
যতদিন পর্যন্ত এই পৃথিবীকে আমি টিকে রাখবো। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা কি লক্ষ্য করেছেন আজকে সকাল যখন 10:39 বাজে এমন একটা ঝাঁকানি দিছে, আমার বগুড়া জেলার মাটি যেন একবার সামনে একবার পেছনে, একবার ডানে একবার বামে। কথা বলুন ঠিক না বেঠিক? ভূমিকম্পে উপরের তালাও নড়ে, নিচের মাটিও নড়ি। ও বাবাজি, এই ভূমিকম্পে যদি বাড়ি ঘর ভেঙে যেত, আমি অধম আপনাদের সামনে আসতে পারতাম না। কত মানুষ জোহরের নামাজ পাইতো না, কত মানুষ ফজরের নামাজ পড়ে নাই। এইবার আপনারা বলেন তো দেখি, যেই মানুষগুলো আল্লাহর ফরজ হুকুমকে মানি নেই, এই মানুষগুলো যদি ভূমিকম্পের ভিতরে পড়ি, এই দুর্যোগের মোকাবেলা না করতে পেরে আল্লাহ পাক যদি তার মৃত্যুটা দিত, আল্লাহ পাক যদি তার মরণটা লিখত, এইবার আপনি বলেন আপনি কিভাবে জবাব দিতেন? আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, এরপরে আপনার মৃত্যুটা হয়েছে, এরপর আপনি এখনো পর্যন্ত জীবিত আছেন রে বন্ধু। বাবাজি, আপনার মস্তিষ্ক কি এখনো নাড়া দেয় নাই? জোহরের নামাজ পড়ে কি আপনি তওবা করেছেন নাকি? রাত পেয়েছেন, আল্লাহ পাক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আল্লাহ পাক পৃথিবীতে আসার পরে আমাদেরকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি মালিক বলে দিলাম, তোমরা পড়ো আমার নামে। তোমরা যত পড়বা, যত বুঝবা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সহজভাবে পেয়ে যাবা। এজন্য আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, আমরা যত পড়ব তত কাকে পাবো? আমরা যদি পড়ি তাহলে কাকে পাবো? এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, এই মানুষগুলো যখন ইহকাল জগৎ থেকে পা দিয়ে পরকাল জগৎ চলে যাবে, এই মানুষগুলো যখন ইহকাল জগৎ থেকে পা দিয়ে পরকাল জগতে চলে যাবে, আল্লাহ বললেন, ইকরা কিতাবাক। আমি সেদিন হাসরের ময়দানে বলবো, বান্দা, পৃথিবীতে তুমি কি করেছো, কি দেখেছো, কি করেছো, এইবার তোমার হিসাব তুমি পড়ো। নবীজি বললেন, এই মানুষগুলো ইহকালে যাওয়ার পরে, ইহকালে যাওয়ার আগে নবী আমার বললেন, তোমরা ইহকালে যাওয়ার আগে তোমরা যদি তোমার হিসাব করো তাহলে বুঝতে পারবা তোমরা কি করেছো। তোমরা কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? আমার ভাইয়া, আমি বলতে চাচ্ছি, সামনের জুমায় আপনি কি করেছেন? 1 সপ্তাহ পর আবার জুম্মার নামাজ পেয়েছেন, আপনি কি ভালো হতে পেরেছেন নাকি? আবার বন্ধুরা, এখনো সময় আছে, আপনি আল্লাহর প্রতি পা দিয়ে ধাপিত হন। এই সময় কিছু সময় রে বাবা, কিয়ামতের পরে অনন্তকাল যেই জান্নাতে আপনি আমি থাকবো, ওই জান্নাত পাওয়ার জন্য যদি মেহনত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঠিকানা ওই জান্নাতে দিবেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।